হাই এভরিবডি, এই ভিডিওতে তোমাদের আমি এক্সেপশন হ্যান্ডলিং ইন পিএইচপি কিভাবে কাজ করে সেটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এই প্রত্যেকটা জিনিস তোমাদের আমি যে বুঝিয়ে দেবো, তোমরা খাতায় নোট ডাউন করে নাও এবং সেগুলো রান কিভাবে কাজ করছে সেটাও তোমরা বুঝে যাও। ভিডিও প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা টপিক দেখো, তাহলে ইজিলি তোমরা কিন্তু মুখস্থ না করেও নিজে পরীক্ষার হলে লিখতে পারো। এক্সেপশন হ্যান্ডলিং জাভাতে যেরকম আছে এখানেও এরকম আছে, যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এক্সেপশন হ্যান্ডলিং থাকে। Exception handling in PHP is used to manage runtime errors. Mainly runtime error. Exception মানে হচ্ছে runtime problem. Runtime errors গুলোকে solve করার জন্য exception use করা। In a controlled way. Instead of stopping the program when error occurs, PHP allows you to catch the errors and handle it gracefully. একদম basic definitions, it is used to handle runtime errors. Instead of stopping the program when error occur, PHP will catch the errors and handle it gracefully. কিভাবে করা হয়? ট্রাই, ক্যাচ, ফাইনালি ব্লকের থ্রু দিয়ে। এটা সিনট্যাক্সটা কি, আগে সিনট্যাক্সটা নিয়ে ডিসকাস করি, তারপর পরপর আসি। ট্রাই ব্লক যেখানে মেইনলি প্রবলেমটা হতে পারে। তারপরে গিয়ে ট্রাই ব্লকের মধ্যে এটা মনে রাখবে, ট্রাই ব্লকটা হচ্ছে সেই এরিয়াটা যেখানে প্রবলেমটা হবে, সেখান থেকে ক্যাচের কাছে পাঠানো হবে। ক্যাচ সেই এক্সেপশন বলে একটা অবজেক্ট ক্লাস আছে, তার অবজেক্ট হচ্ছে $e, সেটা হ্যান্ডেল করবে। যদি ক্যাচ এক্সেপশন হ্যান্ডেল না করতে পারে তাহলে ফাইনালির কাছে যাবে, সেখানে রান করবেই করবে। একটা সিম্পল এক্সাম্পলে নিয়ে আসি, সিম্পল ভাবে বুঝো। থ্রো দিয়ে আমরা থ্রো করবো, তো এটা সিম্পল কোড, এটাকে আমি রান করেও দেখাবো তোমাদেরকে। পিএইচপি ট্রাই হচ্ছে সেই এরিয়াটা যেখানে প্রবলেমটা আমি ফেস করতে পারি। ট্রাই, এখানে একটা নাম্বার নিয়েছি, সেটা 0 দিয়ে দিয়েছি। যদি নাম্বারটা 0 দিয়ে ফেলে, মানে এটা তো ইউজারের থেকে নেবে। ধরো একটা নাম্বারকে ডিভাইড করছে, দুটো নাম্বার ইউজার থেকে নিয়েছে একটা টেক্সট বক্সের থ্রু দিয়ে। এখানে 15 নিয়েছে, এখানে 3 নিয়েছে, কোনো প্রবলেম নেই। এখানে 25 নিয়েছে, 5 নিয়েছে, কোনো প্রবলেম নেই। যদি এখানে 15 0 নিয়ে নাও তাহলে তখনই হ্যাং হয়ে যাবে। তো সেই সিচুয়েশনটা বোঝানো হচ্ছে, যদি নাম্বারটা কেউ 0 নিয়ে নেয় তাহলে ইকুয়াল টু 0, তাহলে থ্রো হয়ে যাবে। তার মানে কি, ট্রাই হচ্ছে এমন একটা ব্লক সেখানে প্রবলেমটা থ্রো করে দেয় ক্যাচের কাছে। ক্যাচ সেটা ক্যাচ করে নেয়। থ্রো নিউ দিয়ে করতে হয়, কারণ অবজেক্ট ক্রিয়েট করে নিউ দিয়ে। এক্সেপশন ব্র্যাকেটের মধ্যে এই মেসেজটা দিয়েছি, নাম্বার ক্যান নট বি 0, সেই মেসেজটা কিন্তু এই ইটা ক্যাচ করবে। তার মানে এটা যেটা এক্সেপশন করলো, সেই এক্সেপশন অবজেক্টটাতে ইটাতে এসে যাবে। এবার তুমি বলবে ইকো এরর্স এন্ড ই ডট গেট মেসেজ, তার মানে নাম্বার ক্যান নট বি 0টা দেখিয়ে দেবে। তার মানে এই যে ভাগটা হলো না। এবার নাম্বারটা যদি 10 দিয়ে দিত তাহলে দেখতে এর কাছে ঢুকতোই না, কারণ 0 নয়, তাহলে এখানে 10/10 হয়ে নাম্বারটা রেজাল্ট পেয়ে যেতে। তো এইভাবে যে কোনো রান টাইমে যে প্রবলেম গুলো, যখন আমরা 0 দিয়ে দিলাম হঠাৎ করে, তখনই প্রবলেমটা এসে গেল, তখন এই যে থ্রোটা সেটা থ্রো করে দিই, ক্যাচ সেটাকে ডিস্ট্রয় করে দিলাম। এবার মাল্টিপল ক্যাচ হতে পারে, দেখো একটা ট্রাই এর মধ্যে অনেকগুলো প্রবলেম আসতে পারে। তো ট্রাই থ্রো নিউ এক্সেপশন জেনারেল এরর, যদি সেটা ইনভ্যালিড আর্গুমেন্ট হয় তখন এইটা ক্যাচ করবে। ইনভ্যালিড আর্গুমেন্ট এক্সেপশন এটা ক্লাস, তখন এই এক্সেপশনটা ক্যাচ করবে, ইনভ্যালিড আর্গুমেন্ট বলে মেসেজটা দিয়ে দেবে। অথবা যদি অন্য কোনো এরর্স হয় তাহলে এটা এক্সেপশন করে সেটা ক্যাচ করবে। তো এক ট্রাই মানে মনে রাখবে, একটা ট্রাইয়ের মধ্যে কিন্তু অনেক ভাবে থ্রো হতে পারে। ধরো ডিভিশনের জন্য এখানে এরর হলো, কোনো অ্যারের জন্য হলো, তাহলে এক একটা থ্রো এর কাছে জন্য এক একটা ক্যাচের কাছে পৌঁছাবে। এই জন্য হচ্ছে মাল্টিপল ক্যাচ। তো এটা একটা মাল্টিপল ক্যাচের সিম্পল এক্সাম্পল দেওয়া আছে তোমাদের বোঝার জন্য এক্সাম্পলটা। এবার ধরো এখানে এটা এক্সাম্পলটা গেল মাল্টিপল থ্রো এর জন্য। এরপরে দেখো আসছি। তো এখানে যখনই আমি নেক্সট ফাইনালি ব্লকটার কথা বলবো, ফাইনালি কি করে। ফাইনালি এমন একটা ব্লক যেখানে এটা রান করবেই। ফাইনালি ব্লক রানস ওয়েদার এক্সেপশন অকার অর নট, এক্সেপশন হোক না হোক এটা আসবেই। তো ট্রাই ব্লকটা আমি এক্সিকিউট করেছি, এখানে ট্রাই ব্লক করার পর ক্যাচে এক্সেপশন পাইনি, তো আর তারপরে ক্যাচটাও পাইনি, তো ফাইনালটা এখানে আসবেই। দিস উইল অলওয়েজ রান। তার মানে ক্যাচটা অ্যাকচুয়ালি ফাইনালটা দেওয়া হয় কেন কি, কোনো ক্যাচ যদি মিস্টেক করে ফেলে তাহলে এর ভিতরে যে ব্লকটা দেওয়া থাকবে সেটা করা হয়। বেসিক্যালি কোনো মেমোরি ক্লিন করার জন্য এই ফাইনালিটা অনেক সময় ইউজ করা হয়। তো এটা মেনলি দেখো, ট্রাই যেরকম আমরা ট্রাইয়ের মধ্যে থ্রো দিচ্ছি, থ্রো করে ক্যাচগুলো করছি। ক্যাচ মনে রাখবে, ক্যাচগুলো করার পর যতগুলো ক্যাচ করলে ক্যাচ ব্লক, ফাইনালি ব্লকটা কিন্তু সবার লাস্টে হবে। এবার কাস্টম এক্সেপশন, তুমি যদি এক্সেপশন নিজের মতো করে বানিয়ে নাও, ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন এক্সেপশন। তাহলে এটা ক্লাস মাই এক্সেপশন এক্সটেন্ড করবে এক্সেপশনটাকে, এক্সটেন্ড মানে ইনহেরিটেন্ট করা। তারপর গিয়ে এখানে তুমি নিজস্ব একটা ট্রাই এর মধ্যে মাই এক্সেপশন এটা নিজে একটা ডিজাইন করলে। এবং তুই যদি তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমার নিজস্ব বানানো এক্সেপশন, কারণ মাই এক্সেপশনটা কিন্তু এই ক্লাসের নামটা আমার তৈরি করা ক্লাস। তো এখানে দেখো সেইটা আমি নিজের মতো করে দিয়েছি। আরেকটা আছে রিথ্রোয়িং, তাহলে এটা পুরো যে এক্সেপশন ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। রিথ্রো ট্রাইয়ের মধ্যে থ্রো করলাম নিউ এক্সেপশন, ক্যাচ সেটা হ্যান্ডেল করলো। তারপরে দেখো কি হচ্ছে।
থ্রো করলেও সেটাকে রিথ্রো, মানে এই প্রবলেমটা ধরো অন্য একটা জায়গায় হয়েছে, তাহলে অরিজিনালি যেখানে প্রবলেমটা যার জন্য হয়েছে তার কাছে পৌঁছে দিল, তাহলে সে এটাকে আবার একটা রিথ্রো করে এখানে চলে আসলো। তাহলে ইনসাইড হ্যান্ডলিং, আউটসাইড হ্যান্ডলিং ব্যাপারটা বুঝতে পারছে। থ্রো মানে হচ্ছে ব্যাপারটা বুঝো, ধরো এখানে আমি একটা জায়গা থেকে প্রবলেমটা হয়েছে, কিন্তু সেখান থেকে প্রবলেম ডেটাটা দেওয়ার জন্য অন্য জায়গায় চলে গেছে, কিন্তু সে দায়ী না, সে তখন এটা রিথ্রো করে দেবে আমার কাছে, তাহলে আমি বলবো যে প্রবলেমটা আমার জন্য হয়েছে, এই জন্য রিথ্রো করে দেয়। রিথ্রো মানে তার কাছে আবার ফিরে আসে। এক্সেপশন হ্যান্ডলিং এর বেসিক কনসেপ্ট কি? অ্যাভয়েড সাডেন প্রোগ্রাম টার্মিনেশন, হঠাৎ করে কোনো প্রোগ্রাম সাডেন টার্মিনেশনকে অ্যাভয়েড করে দেয়, হ্যাং হয়ে গেছে, টার্মিনেট হয়ে যেতে পারে। Provide user-friendly error messages, debug issues easily, maintain clean and safe code execution। তো এই চারটে মেইন অ্যাডভান্টেজেস, তো এগুলো তোমরা নোট ডাউন করে নাও। এবার আমি দেখো এগুলোকে আমি কিভাবে রান করিয়ে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, একটু নিমেষের মধ্যে তোমরা ক্লিয়ারলি আইডিয়াটা পেয়ে যাবে। তো এখানে আমি জাস্ট htdoc ফোল্ডারে যাচ্ছি। htdoc ফোল্ডারে গিয়ে আমি নিউ ইম্পর্টেন্ট ফোল্ডার বলে htdoc এর মধ্যে আমি ইম্পর্টেন্ট পিএইচপি বলে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি, তার মধ্যে আমি একটা ভিএস কোডের থ্রু দিয়ে একটা কোড গুলোকে কপি করে দিচ্ছি। ভিএস কোড নিলাম, সিম্পলি জাস্ট তোমরা 3 থেকে 4 মিনিটের মধ্যে বুঝে যাবে পুরো কাজটা। নিউ ফাইল নেবে, নিউ ফাইলে গিয়ে পিএইচপি এন্টার করবে, নিউ ফাইল পিএইচপি বিল্ড ইন ফাইল, এবং এখানে নাম দিলে, ধরো এটার নাম দিলাম এক্সেপশন e1.php। তো সেম ফোল্ডারের মধ্যে এইগুলো নামগুলো আমি e1.php, এটা কিন্তু এটা দেখিয়ে দেবে না হলে e1.php। তো ক্রিয়েট ফাইল করে দিলাম এখানে, ও এখানে আমি কোডটা দিয়ে দিচ্ছি, দেখো এক্সেপশন যে কোডটা তোমরা এখানে দেখালাম, সিম্পলি প্রথম কোডটা দেখাচ্ছি, যে কোডটা সবচেয়ে সহজ, এবং এই কোডের এক্সাম্পলটা মনে রাখবে, তাহলেই তোমাদের এক্সেপশনের যে কোনো প্রবলেম তোমরা এক্সেপশন যাই আসুক না কেন এই এই এক্সাম্পলটা দিয়েই বুঝিয়ে দেবে। পুরো আমি এই কোডটা নিলাম, কন্ট্রোল সি করলাম, এখানে গিয়ে ভিএস কোডে পেস্ট করে দিলাম, তারপরে গিয়ে রান করে দেখাচ্ছি। ওকে, তো এটা সেভ করে নিলাম। অলরেডি সার্ভার রানিং মোডে আছে, আমি জ্যাম সার্ভারটা রানিং করে রেখেছি, স্টার্ট করে রেখেছি। তো এখানে গিয়ে এবার আমি লোকাল হোস্টে গিয়ে ফাইলটার নাম জাস্ট ইম্পর্টেন্ট ফোল্ডারটার নাম দেবে, তারপরে গিয়ে ধরো e1.php যার মধ্যে কোডটা রেখেছি .php থেকে রান করাচ্ছি। দেখ, নাম্বার ক্যান নট বি জিরো, আমরা কি এক্সেপশন হয়েছে বলেই এরর মেসেজটা এসছে, হঠাৎ করে টার্মিনেট হয়ে যায়নি। এবার দেখাচ্ছি, দেখো হঠাৎ করে টার্মিনেট হলে কি হতে পারে। ধরো আমি এখানে এইগুলো দিইনি, তাহলে ডিভাইডটা করতে দিয়েছি, তাহলে আমি আগে একটা অন্য ডেটা নিয়ে দেখাই, তার যেখানে এক্সেপশন ঘটছে না। ধরো আমি এখানে 10 নিলাম, তাহলে 10/10 করে দেখাচ্ছি, বা 100 নিলাম, ধরো 100 নিলাম, ধরো 100 বাই নাম্বারটা 10ই থাক, নাম্বারটা ধরো 10 নিলাম। এবার আমি ফাইলটা সেভ করে নিলাম, যেখানে এক্সেপশন হয়নি তাই এররটা পাবেও না। তো আবার গিয়ে আমি ফোল্ডারে যাচ্ছি, এন্টার করলাম, দেখো 10/10 এর ভ্যালু 1 এসে গেছে, মানে ওখানে এক্সেপশন হয়নি। তাহলে এক্সেপশন কখন হবে? যখন ওই জিরোটা এসে যাবে তখন এক্সেপশন হবে, তখন ওই এররটা শো করাবে। এবার আমি ধরো এক্সেপশন ছাড়াই কোডটাকে লিখছি, এখানে আমি ক্যাশটা দিলাম না, মুছে দিলাম, ক্যাশটা দিলাম না মানে আমি এটা এক্সেপশন হ্যান্ডেল করছি না। এখানে আমি ইফটা দিলাম না, এখানে জাস্ট এখানে দিলাম না, এটা ভাগ করতে পাঠিয়ে দিলাম। এটাকে আমি এটাকে নাম্বারটা আমি 0 দিয়ে দিলাম, তাহলে দেখো কি হয়। এক্সেপশন হচ্ছে রান টাইমে এসছে, রান টাইম প্রবলেমটা ট্রাইয়ের মধ্যে দিয়ে সলভ করা হচ্ছে, বাট আমি সেই ট্রাইটাকে ডিলিট করে দিলাম। এবার এটা তো প্রবলেম এসে গেছে, এখানে সামথিং বা 0 হয়ে যাবে। তো সেভ করে নিয়েছি ফাইলটা, দেখো এবার আমি সার্ভারটা দিকে রান করিয়ে দিচ্ছি। দেখো একটা আনপ্রোডাক্টিভ এরর আসবে, তাহলে এক্সেপশন হ্যান্ডলিং ওই আনপ্রোডাক্টিভ এররটা দেখো বাঁচিয়ে দিচ্ছে। মানে এরকম যদি একটা এরর আসে, তোমার পেজটা দেখতে বাজে লাগবে, যে পেজটা দেখবে সে বুঝে যাবে কি কিছু একটা গড়বড় হয়েছে। এবার তুমি যদি এখানে এক্সেপশন দিয়ে দাও, তাহলে তাহলে ইজিলি এই যে এররটা, এই যে একটা অকওয়ার্ড সিচুয়েশন সেটাকে হ্যান্ডেল করতে পারছো। তো দেখো এই জিনিসটাকে আবার ওখানে আমি প্লেস করে দিলাম কন্ট্রোল সি দিয়ে। তাহলে এটাই হচ্ছে মেইন পারপাস, তোমরা যদি এই জিনিসটাকে বুঝে যাও যে এক্সেপশন কেন ইউজ করলাম আমি, যে এক্সেপশন না থাকলে কি হচ্ছে আর এক্সেপশন দিলে কি হচ্ছে। ধরো এখানে আমি ওই এটা দিয়ে দিলাম, তাহলে প্রপার একটা ম্যাথমেটিক্যাল ওয়েতে এক্সেপশন হ্যান্ডলিংটা রান টাইম এররটাকে সলভ করা যাচ্ছে। তো আমি এখানে গেলাম, তো এখানে গিয়ে দেখো এটাকে আমি জাস্ট রান করাচ্ছি, এই দেখো ক্যান নট বি জিরো, তাহলে একটা প্রপার মেসেজ আসছে, ম্যাথমেটিক্যাল মেসেজ আসছে, ক্লিন নিট অ্যান্ড ক্লিন কনসেপ্ট আসছে। তো এই ভিডিওতে আমি এক্সেপশন হ্যান্ডলিং ইন
পিএইচপি ডিসকাস করলাম, তোমরা প্রত্যেকটা নোট লিখে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস হিয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।